হ্যারি পটার কার না ফেভারিট? বইয়ে, সিনেমায়, গেমে সবাই তাকে চেনেন। 1965 সালের আজকের দিন 31শে জুলাই হ্যারি পটারের জাদুর রাজ্যের স্রষ্টা লেখিকা জে.কে. রাউলিংয়ের জন্মদিন। তার আসল নাম জোয়ান রাউলিং, তবে বিশ্বময় তিনি তার লেখক নাম জে.কে. রাউলিং হিসেবে পরিচিত। বিশ্বের সবচেয়ে অর্থ উপার্জনকারী লেখিকা তিনি। হ্যারি পটার সিরিজের আগে রাউলিংয়ের লেখক হিসেবে পরিচিতি ছিল না। তখন 1990 সাল। রাউলিং বেশ কম টাকায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে কাজ করতেন। বাসা থেকে অফিসে যেতেন পাতাল রেলে। তার যাত্রাপথ ছিল ম্যানচেস্টার থেকে লন্ডন। এমনই এক যাত্রায় রাউলিং পাতাল রেলের সিটে বসেছিলেন। যারা সৃষ্টিশীল তারা কখনোই শুধু অলসভাবে বসে থাকেন না, সবসময় তাদের মাথায় চলে নতুন কিছু করার আইডিয়া। হ্যারি পটার নামে গোল চশমা পরা এক মা বাবা হারা কিশোরকে নিয়ে গল্পের তখন ভাবনা রাউলিং পেয়ে যান। এরপর লেখা শুরু করেন আস্তে আস্তে। এই সময়ের মধ্যে তিনি তার মাকে হারান। ব্যক্তি জীবনে স্বামীর সঙ্গে ঘটে বিচ্ছেদ। তার আর্থিক অবস্থাও তখন খারাপ। তবুও রাউলিং দমে যাননি। সব দুঃখ কষ্ট ভুলে লেখার টেবিলে ডুবে থাকেন তিনি। 1995 সালের জুন মাসে গল্পটি শেষ করেন। সেটি ছিল হ্যারি পটার সিরিজের প্রথম বই, হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসোফার্স স্টোন। বই লেখা তো শেষ হলো, কিন্তু নতুন লেখক রাউলিংয়ের বই ছাপবে কে? একের পর এক প্রকাশনা প্রতিষ্ঠানে যেতে থাকেন তিনি, কিন্তু কোথাও সাড়া পান না। বুক পাবলিশারদের মতে এমন গল্প কেউ পড়বে না, এই বই ছেপে তাই লাভ নেই। কিন্তু লেখিকা রাউলিং হাল ছাড়েন না। শেষে এ বইয়ের 500 কপি ছাপতে রাজি হয় ব্রিটিশ প্রকাশনা সংস্থা ব্লুমসবারি পাবলিশিং। 1997 সালের 26 জুন বের হয় রাউলিংয়ের লেখা এ বই। গোটা দুনিয়ায় যেন ঝড় বয়ে যায়। এমন ফ্যান্টাসির দুনিয়া সবার অজানা ছিল। তুমুল জনপ্রিয় হয় এই বই। এরপর হ্যারি পটার সিরিজের 7টি বই বের হয়েছে। 80টির বেশি ভাষায় অনুবাদ হয়েছে এ বই। ভালোর সঙ্গে খারাপের যুদ্ধটা লেগেই থাকে। হ্যারি পটার সিরিজে সহজ করে এমন বার্তাই দিয়েছেন রাউলিং। আর ফ্যান্টাসির আবহে তিনি শিশু কিশোরদের উপযোগী করে তা তুলে ধরেছেন। বই থেকে হ্যারি পটার হাজির হয়েছে সিনে পর্দা ও ভিডিও গেমে। বিপুল সমাদৃত হয়েছে তা। রূপকথা মরা সময়ে উত্তেজনাময় এক গল্পকথা হ্যারি পটার। একে জাগানোর কৃতিত্ব লেখিকা রাউলিংয়ের। আমাদের সময়ের গুরুত্বপূর্ণ চরিত্র তিনি এর সুবাদে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।